আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। রমজানের করণীয় আমল ও তাৎপর্য। রমজান মাস মুসলিমদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগ রয়েছে। এই জন্য আমাদের উচিত এই মাসের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলা। এখানে রমজানে করণীয় গুরুত্বপূর্ণ আমলগুলো তুলে ধরা হলো। নামাজ ও ইবাদত। 5 ওয়াক্ত নামাজ আদায় করা। রমজানের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, যা নিয়মিত নামাজের মাধ্যমে সম্ভব। নামাজের মাধ্যমে মানুষ গুনাহ থেকে মুক্ত থাকে এবং আত্মিক প্রশান্তি লাভ করে। রমজানে শয়তান বন্দী থাকে, তাই নামাজের প্রতি গুরুত্ব দেওয়া সহজ হয়ে যায়। তারাবি নামাজ পড়া, এটি সুন্নতে মুআক্কাদা ইবাদত, যা রমজানের অন্যতম বৈশিষ্ট্য। তারাবি নামাজে কুরআন তেলাওয়াত হয়, যা আত্মশুদ্ধির জন্য সহায়ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় তারাবি পড়ে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করা হয়। তাহাজ্জুদের নামাজ পড়া, রাতের শেষ অংশে আল্লাহর রহমত ও দোয়া কবুল হওয়ার বিশেষ সময়। যারা রমজানে তাহাজ্জুদ পড়েন, তারা সহজেই এই অভ্যাস ধরে রাখতে পারেন। লাইলাতুল কদরের ইবাদত করা, এটি 1000 মাসের চেয়েও উত্তম রাত, যা রমজানের শেষ দশকে পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। এই রাতে বেশি বেশি দোয়া ও ইবাদত করলে অসংখ্য সওয়াব অর্জন হয়। কুরআন তেলাওয়াত ও দোয়া। বেশি বেশি কুরআন তেলাওয়াত করা। কুরআন অবতীর্ণ হয়েছে এই মাসে, তাই এটি তেলাওয়াতের মাস। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান হলো সে মাস যাতে কুরআন অবতীর্ণ হয়েছে, যা মানুষের জন্য পথ নির্দেশ এবং সৎ পথ ও ন্যায় বিচারের সুস্পষ্ট দলিল। কুরআন পড়লে আত্মিক প্রশান্তি পাওয়া যায় এবং গুনাহ মাফ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কুরআনের একটি হরফ পড়বে, সে এর বিনিময়ে 10 গুণ নেকি লাভ করবে। দোয়া ও ইস্তেগফার করা। রমজান দোয়া কবুলের মাস, তাই বেশি বেশি দোয়া করা উচিত। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রতিপালক বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করলে গুনাহ মাফ হয় এবং রহমত বর্ষিত হয়। জিকির ও দোয়া পাঠ করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলা উচিত। দুরূদ শরীফ পাঠ করলে নবীজির সুপারিশ লাভ করা যায়। সংযত ও চরিত্র গঠন। গীবাত, মিথ্যা, রাগ ও অহংকার থেকে বাঁচা। রোজার প্রকৃত উদ্দেশ্য শুধু না খেয়ে থাকা নয়, বরং আত্মসংযম চর্চা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আই ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা ও অন্যায় কাজ ছাড়তে পারে না, তার খালি পেটে থাকার দরকার নেই। চোখ, কান ও জিহ্বাকে সংযত রাখা। অন্যকে গালি দেওয়া, কটূক্তি করা, মন্দ দৃষ্টিপাত করা থেকে বিরত থাকতে হবে। রোজার সময় পাপ থেকে দূরে থাকা দ্বিগুণ সওয়াবের কাজ। ধৈর্য ও কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তোলা। রোজা ধৈর্যের প্রশিক্ষণ দেয় এবং আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হতে শেখায়। আল্লাহ বলেন, ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য রয়েছে অসীম প্রতিদান। দান সদকা ও মানব সেবা। গরিবদের সাহায্য করা ও দান সদকা করা। রমজানের একটি সদকা অন্য সময়ের তুলনায় 70 গুণ বেশি সওয়াব দেয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, কানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বাধিক দানশীল ব্যক্তি, আর তিনি রমজানে সবচেয়ে বেশি দানশীল হতেন। ইফতার করানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআ। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, সে রোজাদারের সমান সওয়াব লাভ করবে, তবে রোজাদারের সওয়াবে কোনো কমতি হবে না। ফিতরা, যাকাত ও কাফফারা আদায় করা। ফিতরা ঈদের আগেই গরিবদের দিতে হয়, যাতে তারাও ঈদ আনন্দে শামিল হতে পারে। যাকাত দিলে সম্পদ পরিশুদ্ধ হয় এবং আল্লাহর রহমত পাওয়া যায়। সাহরি ও ইফতার। সাহরি খাওয়া সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। সাহরির খাবারে বরকত রয়েছে, তাই তা গ্রহণ করো। সময় মতো ইফতার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ইফতার করতেন। হাদিসের মধ্যে এসেছে,
লা ইয়াজালুন নাসু বিখাইরি মা আজ্জালুল ফিত্র, যতদিন না মানুষ ইফতার দ্রুত করবে ততদিন তারা ভালো থাকবে। ইফতারের সময় দোয়া করা, ইফতারের মুহূর্তে দোয়া কবুল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিসাইমিন ইনদা ফিতরিহি দাওয়াতান মা তুরাদ্দু, রোজা পালনকারীর ইফতারের সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তাকওয়া ও আখিরাতের প্রস্তুতি, রমজানের মূল লক্ষ্য তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে বিশ্বাসীরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনটি পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। পরিবারকে ইবাদতে উৎসাহিত করা, পরিবারের সবাইকে বেশি বেশি ইবাদতে উৎসাহ দেওয়া দরকার। রমজানের সবাই মিলে ইবাদত করলে তা দীর্ঘমেয়াদে ভালো অভ্যাসে পরিণত হয়। রমজানের আমল ধরে রাখা, রমজানে অর্জিত ভালো অভ্যাসগুলো পরবর্তী সময়েও চালিয়ে যাওয়া উচিত। যদি রমজানের পরেও ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখা যায় তবে এটি প্রকৃত সফলতা। সিদ্ধান্ত, রমজান মাস আমাদের জন্য এক অনন্য সুযোগ যা আল্লাহ তাআলা আমাদের তাকওয়া অর্জন এবং গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য দান করেছেন। এই মাসের প্রতিটি মুহূর্তই অত্যন্ত মূল্যবান, তাই আমাদের উচিত রমজানকে যথাযথভাবে কাজে লাগিয়ে ইবাদত ও তাকওয়া বৃদ্ধির চেষ্টা করা। আল্লাহ যেন আমাদের সকল ইবাদত কবুল করেন এবং এই বরকতময় মাসের মাধ্যমে আমাদের গুনাহ ক্ষমা করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।